আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে YouTube যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভিস্ট অথবা যারা জনমত সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকেন এবং সাধারণ জনগণের কাছে ছুটে যান জনমত সংগ্রহ করার জন্য। তাদের অ্যাক্টিভিটি গুলো যদি আমরা একটু বিশদভাবে পর্যালোচনা করি বা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে সাধারণ জনগণ যারা রয়েছেন বাংলাদেশের, এরা মূলত পূর্বের যে সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনার যে সরকার ছিল, সেই সরকারকে পুনরায় নির্বাচিত করার একটি প্রত্যয় তারা ব্যক্ত করছেন। তাদের মধ্যে একটি হতাশা কাজ করছে। যখন তাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে যে, "আপনারা কেন পূর্বের যে সরকার ছিল, সেই সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চান? বা পূর্বের যে সরকার ছিল, সেই সরকার ভালো ছিল এমনটা কেন বলছেন?" তখন তারা প্রতিউত্তরে একটি কথাই বলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ভালো রাখতে পারছে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে শুল্ক বৃদ্ধি থেকে শুরু করে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করে যাচ্ছে বা দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনোভাবেই ব্যবসা করতে পারছেন না। পূর্বের আমলে তারা যখন ৳২০০ দিয়ে পণ্য ক্রয় করতেন, তখন তারা ৳২৫০ বিক্রি করতে পারতেন। কিন্তু এখন ৳৩০০ দিয়ে তাদেরকে পণ্যটি কিনতে হচ্ছে। সেই হিসাবে তারা ৳৩৫০ দিয়ে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ৳৩৫০ য় তাদের পণ্য কেনার জন্য প্রকৃতপক্ষে তারা ক্রেতা খুঁজে পাচ্ছেন না। আমি সাধারণত একজন অ্যাক্টিভিস্ট, যিনি এই সকল বিষয় নিয়ে মাঠ থেকে ঘাটে ছুটে বেড়ান এবং ভিডিও করে সাধারণত জনগণের বিভিন্ন ধরনের মতামত সংগ্রহ করে থাকেন। আমি সেই ভিডিওগুলো খুব ভালোভাবে বেশ কিছু ভিডিও পর্যালোচনা করেছি এবং পর্যালোচনা করে একটি জিনিস উপলব্ধি করলাম এবং সেটি হচ্ছে, আমি এই একটু আগে যে ব্যবসায়িক একটি বিষয় ব্যাখ্যা করলাম, সেই বিষয়টি সবথেকে বেশি। অর্থাৎ যারা মধ্যবিত্ত শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা ফুটপাতে ব্যবসা করেন অথবা যারা শ্রমিক রয়েছেন, দিনমজুর রয়েছেন, তারা প্রকৃতপক্ষে পূর্বের যে সরকার ছিল, সেই সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চান। এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, প্রশ্ন করার প্রতিউত্তরে তারা বলেন যে, তাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি থেকে তারা পূর্বে ভালো ছিলেন। যার ফলশ্রুতিতে তারা পূর্বের যে সরকার ব্যবস্থা ছিল, পূর্বের যে ক্ষমতাসীন দল দেশ পরিচালনা করেছে, পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনাকেই আবার সেই সকল মানুষ ক্ষমতায় দেখতে চায়। এবং এর পেছনে একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে ভালো থাকা। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের কাছে জানতে চাওয়া যখন হয়, তখন তারা নানাভাবে ক্ষোভ ঝাড়তে শুরু করেন। এবং বলতে শোনা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে তাদেরকে বঞ্চিত করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যে বিষয়টি আশা করেছিল, সেই বিষয়টি তারা পায়নি। সুতরাং তাদের কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে প্রকৃতপক্ষে ভালো রাখতে পারবে না এবং এই সরকার যদি ভবিষ্যতে নির্বাচিত হয়ে ফিরে আসে, যদিও এই বিষয়টি সম্পূর্ণরূপে অবাস্তব, তবে তাদের ভাষ্যমতে এই সরকারটি যদি নির্বাচিত হয়েও আসে, তাহলেও তারা এই সরকারকে কখনোই চাইবেন না। বরঞ্চ তারা পূর্বে যে সরকার ছিল, সেই সরকারকে চাচ্ছেন এবং নির্বাচনে যদি সেই রাজনৈতিক দল আসে আওয়ামী লীগ, তাহলে তারা আওয়ামী লীগকে নির্বাচিত করবে। এখন এই যে বিষয়টি, বিষয়টি প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাক্টিভিস্টের ভিডিও থেকে আমার ক্ষুদ্র অনুধাবন। তবে এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের যে জনমত নেই বা অন্যান্য রাজনৈতিক দলকে যে প্রকৃতপক্ষে মানুষ চাচ্ছে না, এরকম কিন্তু নয়। তবে আমি যেটি বলেছি যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত দিচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার একটি প্রবণতা তাদের মধ্যে কাজ করছে। এখন আসলে ভবিষ্যতে কি হবে? বা আওয়ামী লীগ প্রকৃতপক্ষে রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা? বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? কিংবা জনগণের ভোটাধিকার লাভের সুযোগ পাবে কিনা? এই বিষয়টি কিন্তু অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দাঁড়িয়ে আছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তাদেরকে রাজনীতি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং
প্রথমে নিষিদ্ধ করার দাবি তারা তুললেও পরবর্তীতে সেই নিষিদ্ধকরণ প্রসঙ্গটি বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়ে হয়তোবা তারা সেটি দাবিয়ে নেয়। এর পরবর্তীতে যেটি উঠে আসে সেটি সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাক। এবং এক পর্যায়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজনের কাছ থেকে শুনতে পেয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী বিভিন্ন অপকর্মের দায়ে দায়ী তারা ব্যতীত যারা নিরপরাধ এবং যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু জুলাই ও আগস্টের যে সকল ঘটনাসমূহ ঘটেছে সে সকল ঘটনাসমূহের মধ্যে জড়িত ছিলেন না তারা প্রকৃতপক্ষে চাইলে রাজনীতি করতে পারবেন। সেই হিসাবে বিএনপি কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে এবং তারা পাল্টা বিবৃতি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষে রয়েছেন বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে সাহায্য করছেন। মূলত বিষয়টি আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছি, বিচার বিশ্লেষণ করেছি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক রাজনীতি সকল বিষয় নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেছি এবং বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক মহল যেভাবে তৎপর, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেভাবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় হিসাবেও কিন্তু আশ্বাস ব্যক্ত করেছে এবং হস্তক্ষেপ করারও কথাবার্তা বলেছে। সেই হিসাবে এখানে আন্তর্জাতিক চাপ সহ বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতি কিছুটাও জড়িত। যার ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে একদম রাজনীতির বাইরে ফেলে দিতে সক্ষম হচ্ছে না। তবে এখানে প্রকৃতপক্ষে তারা যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে সেটিও কিন্তু নয়। তারা এখানে আওয়ামী লীগকে শর্ত দিয়েছে আওয়ামী লীগ ক্ষমা চাইতে হবে অথবা সেই সকল নেতাকর্মীরা ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া রাজনীতি করবেন কি করবেন না এটাও কিন্তু দেখার বিষয়। এদিকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি প্রথম থেকেই বিরোধিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয় তারা চাচ্ছেন প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক। স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রেই জরুরি, কারণ স্থানীয়ভাবে বাংলাদেশে যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো কিন্তু বর্তমানে শূন্য। উপজেলা পরিষদ শূন্য, জেলা পরিষদ শূন্য প্রকৃতপক্ষে। এবং সরকারের পক্ষে কতদিন প্রশাসক নিয়োগ দিয়ে বা সেনাবাহিনীর শাসন দিয়ে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এই সকল বিষয়বস্তু মনিটরিং করা সম্ভব। সুতরাং স্থানীয় নির্বাচন যদি প্রথমে হয় তাহলে এখানে লাভবান হবে আওয়ামী লীগ। কারণ একে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপ এবং আমি পূর্বে যে বিষয়টি আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগকে কিন্তু কিছুটা হলেও ছাড় দেয়া হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে আসার সুযোগ পাচ্ছেন মাঠ রাজনীতিতে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করারও সুযোগ পাচ্ছেন যদি তারা কিছু বিষয় মেনে রাজনীতি করা শুরু করে। এই দিক থেকে যদি আওয়ামী লীগ বর্তমানে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা প্রভাবশালী, যারা দুর্নীতিবাজ, যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু বর্তমানে দেশে আসতে পারছেন না অথবা আত্মগোপনে রয়েছেন। সুতরাং তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। যারা নির্বাচন করবেন তারা নিতান্তই আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, ত্যাগী কর্মী এবং আওয়ামী লীগের নিবেদিত খাঁটি মানুষ বা ভালো মনা মানুষ যারা প্রকৃতপক্ষে ভালো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেন। সুতরাং এই সকল মানুষের জনপ্রিয়তা এলাকায় রয়েছে এবং তারা স্থানীয় সরকারের যদি নির্বাচন করেন তাহলে তাদের মধ্যে যে দলীয় প্রার্থিতা নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটি কিন্তু হবে না এবং একজন নির্বাচিত হলে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ওই ব্যক্তিকে সমর্থন করে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে বিএনপির ক্ষেত্রে যে বিষয়টি ঘটবে
সেটি হচ্ছে দীর্ঘ ১৫-১৬ বছর তারা বিভিন্নভাবে নির্বাচন বয়কট করেছে। তাদের মধ্যে যেমন নেতাকর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে নির্বাচনে প্রার্থিতাও কিন্তু তাদের মধ্যে বেড়ে যাবে। তারা কাকে রেখে কাকে আসলে প্রার্থিতা বাছাই করবে বা প্রার্থিতার জন্য মনোনীত করবে, এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের গোলযোগ তাদের অভ্যন্তরে সৃষ্টি হয়ে যাবে। সেই হিসাবে তারা প্রকৃতপক্ষে এই বিষয়টি নিয়ে তাদের যে অভ্যন্তরীণ কুন্দল যাতে সৃষ্টি না হয়, তার জন্য তারা চাচ্ছে না যে স্থানীয় নির্বাচন পূর্বে হোক। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে। আমি একটু আগে যেটি বললাম যে আওয়ামী লীগের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর আওয়ামী লীগ যদি স্থানীয় পর্যায়ে নির্বাচিত হওয়া শুরু করে বা প্রত্যেকটি অঞ্চলে কিছু ক্ষেত্র বিশেষ বাদ দিয়ে যদি আওয়ামী লীগ স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে একটি বিশাল জয়লাভ নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা মাঠ রাজনীতিতে অংশগ্রহণ করা কিন্তু কেউ আটকাতে পারবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক। কারণ স্থানীয় সরকার নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যান, তারা কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে বলয় রয়েছে সেই বলয়ের মধ্য থেকে রাজনীতির ক্ষমতা ব্যবহার না করলেও প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিছুটা হলেও তারা প্রয়োগ করার সুযোগ পেয়ে যান। এবং এই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করার সুযোগ যদি আওয়ামী লীগ একবার স্থানীয়ভাবে পেয়ে যায় বা স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা ভিত্তিক পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ কোনোভাবেই আর পিছনে ফিরে তাকাবে না। তখন আওয়ামী লীগ তাদের মাঠ রাজনীতি বলুন, আন্দোলন সংগ্রাম বলুন কিংবা এই তৃণমূলকে পুঁজি করে কেন্দ্রভিত্তিক রাজনীতি বলুন, সেটাও কিন্তু তারা পরিচালনা করতে পারবে। সুতরাং এই যে জনমত জরিপ এবং আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয়া কিংবা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া এবং স্থানীয় নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন ৩ টি মিলিয়ে কিন্তু এখানে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে লাভবান হবে। এবং বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত তাদের যে ছাত্র রয়েছেন বা বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে তারা মূলত স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। তারা করলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু এখানে লাভবান হবেন না। এবং বিএনপি প্রকৃতপক্ষে এই স্থানীয় সরকার নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, তাহলে তাদের লাভের পাল্লার থেকে ক্ষতির পাল্লাটাই বেশি হবে। এবং সবথেকে বেশি যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে তাদের অভ্যন্তরীণ যে কুন্দল রয়েছে, সেই কুন্দলটি বেড়ে যাবে। সুতরাং আওয়ামী লীগের লাভের পাল্লাই বাড়ার অপেক্ষায়। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার, স্থানীয় সরকার নির্বাচন পূর্বে দেয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ পুনরায় উজ্জীবিত হয়ে মাঠ রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে।